হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আজই পাবলিশ করেছে। তো দেখো, এই নোটিশে তোমাদের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আছে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে প্রথম কথা যে 11-12-এর পরীক্ষা, মানে যারা 11-এ পড়ে তাদের অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব ছিল যে পরীক্ষা হবে কি না। তো মনে রাখবে, তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। তোমাদের এই নোটিশে পুরোপুরি স্পষ্ট বলে দিয়েছে তোমাদের পরীক্ষা হবে। আর যারা 11-12-এ পড়ে তাদের প্রজেক্টের বিষয়, মানে তাদের যে পরীক্ষা হবে তাদের প্রজেক্টের বিষয়ে খুব বড় সড়ো আপডেটেই মানে বিজ্ঞপ্তিতে বা নোটিশে দেয়া হয়েছে। তো দেখো, এই বিজ্ঞপ্তিতে মূলত বলা হয়েছে যে যারা নন ল্যাব, ভালো করে দেখো, নন ল্যাব প্রজেক্ট মানে যাদের ইতিহাস আছে কিংবা বাংলা ইংলিশ তো কম্পালসারি সাবজেক্ট, তারপরে রাষ্ট্রবিজ্ঞান আছে, শিক্ষাবিজ্ঞান আছে, সংস্কৃত আছে। তো তাদের জন্যে, তাদের প্রজেক্ট দেওয়ার জন্যে তোমাদের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আছে প্রত্যেকটা স্কুলকে প্রথমে বলা হয়েছে যে তাদের প্রজেক্ট দেওয়া হোক প্রত্যেকটা ছাত্রছাত্রীদের। আর যারা নন ল্যাব মানে যারা সায়েন্স স্ট্রিমে আছে, যাদের ল্যাবের প্রজেক্ট আছে, ঠিক আছে, তাদের যে মানে তোমাদের যে প্র্যাকটিক্যাল আছে, ব্যবহারিক পরীক্ষা, সেই সম্পর্কে তেমন একটা কিছু বলা হয়নি। তো যারা ল্যাবে আছে, যারা সায়েন্স স্ট্রিমে আছে, তাদের বাদ দিয়ে বলা হয়েছে যাদের মোটামুটি হিস্ট্রি, বললাম আমি, হিস্ট্রি আছে, ধরো রাষ্ট্রবিজ্ঞান আছে, শিক্ষাবিজ্ঞান আছে, দর্শন আছে, তো তোমাদের সবাইকে, তোমার সবাইয়ের প্রজেক্ট নেওয়া হবে স্কুল থেকে। খুব কয়েকদিনের মধ্যেই তোমাদের হয়তো নোটিশ দেবে যে তোমাদের আবার প্রজেক্ট নেওয়া হবে। এবং তোমাদের এই প্রজেক্ট দিয়ে বলা হয়েছে যে প্রত্যেকটা স্কুলকে বলা হয়েছে যে 22শে জানুয়ারির মধ্যে সেই প্রজেক্টকে শিক্ষা সংসদে জমা দিতে। দেখে নাও, একটু পড়ে নাও। দেখো, সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাগণকে অনুরোধ করা যাচ্ছে যে সকল ছাত্রছাত্রীদের কাছ থেকে 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নন ল্যাব প্রজেক্ট মানে যারা সায়েন্স স্ট্রিম এ আছে তাদের বাদ দিয়ে নোটবুকগুলি সংগ্রহ করে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকার মাধ্যমে মূল্যায়নের পর প্রজেক্ট মার্কস, নোটবুকগুলি মানে কি, তোমাদের প্রজেক্ট দিয়ে সেই প্রজেক্ট জমা নিয়ে তার মার্কস তৈরি করে মূল্যায়নের পর প্রজেক্ট মার্কস ফয়েল প্রাপ্ত নাম্বারে বসিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে 22শে জানুয়ারি 2021 তারিখের মধ্যে জমা দিতে হবে। স্পষ্ট বুঝতে পেরেছো, তোমাদের প্রজেক্ট দেবে তার মানে খুবই তাড়াতাড়ি, কারণ তোমাদের যে প্রজেক্ট দেবে সেই প্রজেক্ট স্কুলে যাবে, আবার সেই প্রজেক্টের নাম্বার তোমাদের যোগ করবে তোমাদের যে প্রত্যেকটা টিচার আছে, শিক্ষক শিক্ষিকা আছে, তো তারা যোগ করে আবার 22শে জানুয়ারির মধ্যে মানে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদে পাঠাবে। তো বুঝতে পারছো, খুব তাড়াতাড়ি তোমাদের প্রত্যেকটা স্কুল থেকে ক্লাস 12-এর জন্য প্রজেক্ট দেবে। তারপর দেখো, প্রজেক্ট নোটবুকগুলি 5-6 পৃষ্ঠার মধ্যে সীমিত রাখলে ভালো, মানে তোমাদের যে প্রজেক্টের কথা বলা হচ্ছে 5-6 পৃষ্ঠার বেশি হবে না। তো দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ, দেখো তাই এটা দেখো, 2021 সালের উচ্চ মাধ্যমিকের এবং একাদশ শ্রেণীর ব্যবহারিক পরীক্ষা মানে প্র্যাকটিক্যাল সহ সম্পূর্ণ পরীক্ষা সূচি যথাসময়ে সংসদের ওয়েবসাইটে দেওয়া হবে। একদম স্পষ্ট জানিয়ে দিল যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদেরকে জানিয়ে দিল যে একাদশ শ্রেণীর পরীক্ষা হবে, উপরন্তু তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে সেটা সহ। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, এখানে কোনো কনফিউশন নেই। তো যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের ক্লাস 11-12-এ যারা পড়ে তাদেরকে শেয়ার করো, এবং এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নাও। এবং বিভিন্ন বিষয়ের নোটস পাওয়ার জন্যে, বিভিন্ন বিষয়ের সাজেশন পাওয়ার জন্যও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। তো আজকে এই অবধি, পরে অন্য কোনো নোটিশ পাবলিশ হলে আমি তার আপডেট তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো।